রাশিয়া ইউক্রেন যুদ্ধ গড়ালো 1342তম দিনে। দুই পক্ষে জেদাজেদিতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছেই। চলমান এই যুদ্ধে আজও দক্ষিণ ও পূর্ব ইউক্রেন জুড়ে তীব্র লড়াই এবং নতুন করে প্রাণহানির খবর পাওয়া গেছে। একই সঙ্গে পরমাণু অস্ত্র পরীক্ষা ও যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক উত্তেজনাও দেখা দিয়েছে। আল জাজিরা সূত্রে এই খবর জানা গেছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রুশ হামলায় 44 বছর বয়সী এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ইভান ফেদরভ। রোববারের হামলায় দোনেৎস্কে 2 জন এবং সুমি অঞ্চলে 69 বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। সুমি পুলিশ জানায় সেখানে আরও 15 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন শিশু। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা HUR দাবি করেছে তারা একটি নির্দেশিত বোমা হামলায় রুশ জেনারেলের ছেলে লেফটেন্যান্ট ভাসিলি মার্জিয়েভকে হত্যা করেছে। তবে আল জাজিরা এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায় ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার বিয়ান্স্ক অঞ্চলের পোগার গ্রামে একটি মিনিবাস চালক নিহত ও 5 যাত্রী আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের সেনারা ইউক্রেনের ইহোরিভকা, নোভোমিকোলাইভকা ও প্রিভলনোয়ে গ্রাম দখল করেছে। তবে ইউক্রেনের সরকারি সংস্থা উক্রোইনফর্ম জানিয়েছে এসব এলাকা তারা পুনরুদ্ধার করেছে। 24 ঘন্টা হিসেবে রাশিয়া আজ সকাল পর্যন্ত 350টি ইউক্রেনীয় ড্রোন, 2টি গাইডেড মিসাইল ও 7টি রকেট ভূপাতিত করার দাবি করেছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে রুশ ড্রোন হামলাগুলোকে বেসামরিক লোকজনকে এলাকা ছাড়তে বাধ্য করার সমন্বিত নীতির অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও অস্ত্রে ব্যবহৃত 68টি বিদেশি প্রযুক্তিগত উপাদান পাওয়া গেছে। সেগুলো এসেছে চীন, জাপান, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, তাইওয়ান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচিত যুদ্ধ বন্ধ করা, পরমাণু অস্ত্র পরীক্ষা নয়। তিনি আরও জানান যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার উপকূলে অবস্থান করছে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে বুরেভেস্টনিক মিসাইল পরীক্ষার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার কোনো কারণ নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে বলেন যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো আগামী 10 দিনের মধ্যে যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে সম্মত হয়েছে। পুতিন সোমবার একটি আইনে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেন। ওটা পরমাণু অস্ত্র উৎপাদন নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে করা হয়েছিল।